চলছে, আমি পরীক্ষা করে দেখতে চাই প্রেম কুমার কোথায়। সে কথা আমি কি করে বলবো মহারাজ? চলুন ওই মাস্টার মশাই নিকট হতে আমরা জেনে আসি। ঠিক আছে ঠিক আছে, দেখি প্রেম কুমার কোথায় আছে, মাস্টারের কাছে জিজ্ঞাসা। তাই চলুন মহারাজ, তাই চলুন। ও ভাই, হ্যালো ও ভাই ভাই, আজকে তো মনে হয় 0-0 আঙ্গরে কপালে আর জুটবো না। আমাদের স্কুলে আমগরে স্কুলে মানে লেনুস নাই কে, এই জন্য তো বছর বছর কাল পয়সা। এই 12 বছর আগে ভোট হয়েছিলাম দুজন, 13 বছর হয়ে গেল এই দুজনই। আজকে মাস্টারে আমরা পড়ামু। হ্যালো হ্যালো ওইসে ভাই সোজা হইছে, ওইসে ভালো করে পয়সা তুমি হনে। ভাই হ্যালো ভাই, একটু মজার কথা কি জানো? জীবনে মেলা মেলা পড়ছি আর পড়ে হারুম না, পড়তে পড়তে মাথাটা আমার শেষ হয়ে গেছে আর পড়ুম না। শালা মাস্টার আসলে আজকে ডেলিভারি। এই বন্ধু বন্ধু, তোরা এসেছিস মদন করে? স্যার, মদন স্কুল আসেনি? হ্যাঁ স্যার, আমরা জানি না স্যার। এই জন্টু বন্টু, তাহলে মদনকে যেখানে পাবি কান ধরে ধরে নিয়ে আসবি। ঠিক আছে, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কান ধরে কান ধরে নিয়ে যা। আমরা তাই যাচ্ছি, তাই যাচ্ছি। শালা মাস্টার লম্বা তো। আয় শালা, আয় আয় শালা। স্যার এই যে আনছি স্যার, এই যে স্যার। মদন, তুই কোথায় গিয়েছিলি রে? তোর স্কুল আসতে তো দেরি হলো কেন? স্যার আমি স্কুলে এই আসছি, এই পথে এই আলোর মার সাথে দেখা। এই আলোর মা বলে কি, হে মদন আমার আলোকে এই 3 ঝোপা তেঁতুল পেরে দিয়ে যা। তুমি দাদা কইতাছা? আমি বললাম স্যার আমাকে মারবে না, তোমার সুবা খাইবো। আলোর মা কয় কি জানেন স্যার, আমার কথা বলিস মাস্টার সাহেব তাকে কিছুই বলবে না। তোমাকে সুবা বলা খাইবো, সুবা খাইবো। স্যার আমি ভালো মানুষ, আপনার কথা সবসময় শুনি। আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। মাস্টার মশাই বলুন মহারাজ। বসতে আসেনি, আমি এসেছি কুমারের লেখাপড়া কেমন চলছে বলুন। আমার প্রেম কুমার কোথায়? মহারাজ খালি করতেছে। আজ কদিন হয় প্রেম কুমার স্কুলে আসছে না মহারাজ। আপনি জন্টু মন্টুর কাছে জিজ্ঞাসা করুন মহারাজ, ওরাই বলতে পারবে প্রেম কুমার এখন কোথায়। যন্ত্র মন্টু, প্রেম কুমার কোথায় রে? এই মহারাজ আমি আলবোধ বলতে পারবো, এই প্রেম কুমার আমাদের এই বাংলা পাঠশালা ছেড়ে দিয়ে ওই আলমতি এই প্রেমশালা ভর্তি হয়েছে। আলমতি প্রেমশালায় ভর্তি হয়েছে? হ্যাঁ মহারাজ, ওই আপনার বাড়ি ওই বৃত্ত এই রমানন্দ আছে না, এ তার মেয়ে এই আলমতির সাথে এই ভালোবাসা করেছে। আমরা দেখছি, আমরা কত হয়। হ্যাঁ মন্ত্রী মশাই, আজ হতেই প্রেম কুমারের স্কুলে যাওয়া বন্ধ, আর যেন কোনদিন সে স্কুলে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। আপনি ধৈর্য ধরুন মহারাজ, অত চাঞ্চল হলে চলবে কেন? ঠিক আছে, আমি ঠিক হয়ে গিয়ে দেখে আসি আমার প্রেম কুমার কোথায়। তাই চলুন মহারাজ। এবার
আজকে থেকে স্কুল নোটের ফটো তাই গেল। আজ থেকে তোমাদের সবার ছুটি। আজ থেকে আপনারা ছুটি। আরে কিসের লেখা কিসের পড়া গো ও আমার মন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ। আপনার একান্ত প্রয়োজন ছিল এই প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। কি রামানন্দ, এই অসময় তুমি এখানে কেন? তুমি কি চাও? আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ। আমরা যে না খেয়ে মরতে বসেছি। দিন মজুরি দিব, তোমার দিন মজুরি দিয়ে দিচ্ছি। এমন দিন মজুরি তোমাকে দেব তা দেখে তোমার আদমকে দিন মজুরি তো দেওয়ার কথা। এই মুহূর্তে তোমাকে একটা আদেশ দিচ্ছি, তোমার স্ত্রী পুত্র নেই এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে অনেক আর তোমাকে যেন এই রাজ্যের মধ্যে কোনদিন যেন না দেখি। ধৈর্য ধরুন মহারাজ, এত উন্মাদ হলে চলবে না। ধৈর্য আমার নেই মন্ত্রী মশাই, ধৈর্য আমার নেই। মহারাজ আমার কি অপরাধ? আমাকে এই রাজ্য হতে চলে যেতে হবে। আর আনন্দ কি অপরাধ করেছ তাও তুমি শুনতে চাও? তোমার মেয়ের পুরানো রূপ দিয়ে ওই পাড়ার সকল ছেলেদের মাথা খেতে বসেছে, আর তুমি বলছো এর কিছুই জানি না? মন্ত্রী মশাই, মহারাজ এই রামানন্দর স্ত্রী কন্যাকে আজ ওই প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। ধৈর্য ধরুন মহারাজ। চালু করে দিয়েছি, এটা দিয়েছি ভাগছে কথা বলে উঠাই দয়া করে আপনি রাজ্যে একটু স্থান দিন মহারাজ, স্থান দিন। রামানন্দ, আমি আজ তুমি তোমার কোনো কথা আমি শুনবো না। এই মুহূর্তে আমার আদেশ, তোমার স্ত্রী কন্যা নেই এই প্রাসাদ থেকে অন্য রাজ্যে চলে যাবে। আমি যেন কোনোদিন তোমার এই রাজ্যের মধ্যে না। আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি, কিন্তু যাবার বেলায় বলে যাচ্ছি যে রাজ্যে রাজার বিচার নেই, সে রাজ্যে থাকার না থাকার সমান কথা মহারাজ। এক হাতে কোনোদিন তালি বাজারে দোষ আমি একা করিনি, আপনি করেছেন, আপনি করেছেন, আপনি সম্মুখ থেকে কে আছি? সেনাপতিকে আমার রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। যাও প্রহরী, সেনাগার থেকে সেনাপতি মহাশয়কে আমার নিকটে পাঠিয়ে দাও। আমাকে কি জন্য আদেশ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি মশাই, আপনাকে যে আদেশ করেছি ওই প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমার রাজ দরবারে নিয়ে আসবে, আমার রাজ দরবারে নিয়ে আসবে। আপনার আদেশ চিরধার্য মহারাজ। এ কি মহারাজ, আপনি কি বলছেন? প্রেম কুমার হচ্ছে আপনার একমাত্র পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনা ভালো চোখে দেখা যায় না মহারাজ। তাকে সম্মানের সহিত প্রাসাদে আনার অনুমতি দেন মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি যেটা ভালো মনে করি সেটাই করব।
আর মহারাজ আমাকে যে আদেশ দিয়েছে সে আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে খুঁজে প্রেম কুমারকে শৃঙ্খলিত করে এই রাজ দরবারে আমি হাজির করব। এবার চলুন মন্ত্রী মশাই, এবার হয়তো আমি ক্লান্ত হয়ে পড়েছি, এবার আমি যাবো বিশ্রাম করতে। তাই চলুন মহারাজ, তাই চলুন। এটা ভোকাল কো এটা বেশি ভোকাল দাও না তারা হ্যালো আর তো কাল থাকবো তোমার পারে চাইয়া না আসিলে প্রাণের বন্ধু চৌবের যায় সুহাইয়া রে প্রাণের বন্ধু
বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও কুমারকে পেলাম না। একটু এগিয়ে হ্যালো, বলো কুমার। হ্যালো, ওই আমার বুকে মতো খানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে কি? সেইখানে তোমাকে আমি বলো নাকি? ও রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যে খানে মধ্যে খানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যে খানে মধ্যে খানে হৃদয় আমার বুকের মতো মনে সেখানে তোমাকে আমি রেখেছি কত না তোমায় মিলে নাও বসিয়ে যাবো তোমায় মিলে নাও বসিয়ে যাবো ভালোবাসার হার বাঁধিয়ে মরণ ভাতার, ও তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমন।
খুঁজলাম কিন্তু কোথাও কুমারকে পেলাম না। আর একটু এগিয়ে দেখে আসি এখানে পাওয়া যায় কিনা। বাহ 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 বাহ, ঠিক সময় এসেছি আর দুজনকে একসঙ্গে পেয়েছি। সেনাপতি মহাশয়, আপনি এখানে কেন? এখান হতে আপনি চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে তোমাকে শৃঙ্খলিত করে ওই রাজপ্রাসাদে নিয়ে যেতে। কি? আমি কি কাপুরুষ? বিনা যুদ্ধে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে কখনো আপনার সঙ্গে আমি পরাজিত করব না। সামান্য বালক হয়ে আবার যুদ্ধের অভিলাষ। সেনাপতি, কি করব? আজকে আমি অস্ত্রহীন। যদি আমার কাছে এই মুহূর্তে একটি অস্ত্র থাকতো তাহলে তাহলে আপনাকে আমি বুঝিয়ে দিতাম। অস্ত্র কর যুদ্ধ, দেখি কার বাহুতে কত শক্তি। ওরে আয় শয়তান! আমায় আদেশ করুন সেনাপতি মশাই। বন্দী করো এই কুমারকে। আমি তাই করছি সেনাপতি সাহেব, আমি তাই করছি। সেনাপতি মহাশয়, আপনার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে আপনি কুমারকে বন্দী না করে আমাকে বন্দী করুন। তোর ওই ভুবন ভোলানো রূপ দিয়ে কুমারের মাথা খেয়ে বসেছিস আর আমার কাছে চাইছিস ক্ষমা। তোর কোনো ক্ষমা নেই। আলো, তুমি কোনো চিন্তা করো না আলো। যদি তোমার আর আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে পৃথিবীতে এমন কোনো চিনকুল নেই যে আমাকে আটকে রাখে। আপনাকে একটা কথা বলে যাই সেনাপতি মহাশয়, যেদিন এই সারা রাজ্যের ভার আমার হাতে মুড়ে আসবে সেই দিনের বিচার আমি তিল তিল করে শোধ করে দিব। তিল তিল করে শোধ করে দিব। সে সুযোগ আর তুমি হয়তো আর কোনোদিন পাবে না। ওগো ঠাকুর, জানেন আমার কি বলেন কি হতে পারে? তুমি তার সহায় থেকো ঠাকুর।